আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন জনতা টিভি। চলুন দেখে নেওয়া যাক এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শেখ হাসিনার জন্মদিন পালন করতে দিল না পুলিশ। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের বের করা শোভাযাত্রা পুলিশের বাধায় পড় হয়ে গেছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যান। তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস.এম. নজরুল ইসলাম জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাত্রদের শোভাযাত্রা করতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয় যেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস, রিয়াজুল করিম রিয়াজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল আহমেদ, কাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।